মনে বড় আশা নিয়ে আরে যুবক হাসরের ময়দানে গুনাহগার সন্তান মার কিনারায় গিয়া দাঁড়াইবে খুঁজতে খুঁজতে মাকে পেয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তান মায়ের কাছে যাইয়া বলবে মা তাকাইয়া দেখো আমি তোমার সেই সন্তান যেই সন্তানকে না দেখলে রে মা একটা রাত তুমি ঘুমাও নাই ওরে আম্মা জান তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের চুলায় জ্বলবে মাগো একটা নেকি আমারে দাও একটা নেকি যদি তুমি আমারে দাও আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে অনুনয় বিনয় করে মার কাছে গিয়া সন্তান কাঁদবে আবার আল্লাহ পাক বলেন মার কিন্তু কোনো দয়া হবে না মা ডাক দিয়া বলবেন কে তুমি আজকে হাসরের ময়দানে এই তাপে এই গরমে এই গরমে আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজে সবাই যার যার আপন ব্যক্তির কথা ভুলে যাবেন মা ডাক দিয়া বলবেন ওরে দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই আমার সন্তান কোথার থেকে আসলো সন্তান মায়ের মুখের কথা শুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে হায় রে মা আমার মা আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করলো না ওরে যুবক জামালপুরের মুসলমান এমন কেউ নাই যে একটা নেকি দিয়া সহযোগিতা করবে আবার আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ আলেম সাহেবকে বলবেন আলেম সাহেব জান্নাতে চলে যাও আলেম জান্নাতে যাইবে রে যুবক ওই ব্যক্তি তাকাইয়া দেখবে হায় রে আমার মা আমাকে তাড়াইয়া দিল বাবা আমারে পরিচয় দিল না বন্ধু বান্ধবী কেউ পরিচয় দিল না আবার আদরের স্ত্রীও আমাকে চেনে না আমি কতটা হতভাগা এই যে একটা লোক জান্নাতে যাইতেছে এই লোকটাকে তো আমি চিনে ফেলেছি এই লোকটা তো ওই লোক এই লোকটা দুনিয়াতে মাদ্রাসায় লেখাপড়া করত আমি একদিনকে এই আলেম সাহেবকে এই মাদ্রাসার তালবে এলেমকে আমি একদিনকে ডাক দিয়া এক গিলাস পানি তারে পিপাসার্থ দূর করার জন্য এক গিলাস তাকে পানি পান করাইছিলাম দেখি আজকে একটু পরিচয় দিয়া দেখি এই আলেম সাহেব আমার চিনতে পারে কিনা একটু জোরে কোন আল্লাহু আকবার লোকটা মনে বড় আশা নিয়া ওই আলেম সাহেবের হাত ধরে ফেলবেন যেই আলেম সাহেব জান্নাতে যাওয়ার জন্য রাস্তায় রওনা হয়ে গেছে ডাক দিয়া বলবেন আলেম সাহেব তাকাইয়া দেখে আপনি কি আমাকে চিনছেন আমি সেই ব্যক্তি ওরে দুনিয়াতে আপনাকে এক গিলাস পানি পান করাইছিলাম আমার সামর্থ্য ছিল এক গিলাস পানি পান করানো বাবারে বানোয়াট কথা না নবী আমার হাদিসের মধ্যে বলেন এই এক গিলাস পানি করনেওয়ালা ভাই আলেম সাহেবের হাত ধরে কেঁদে দিবেন ডাক দিয়া বলবেন রে আলেম আজকে আমি বড় হতভাগা আমি তো বড় জাহান্নামী তুমি তো এলেম শিক্ষা করিয়া আল্লাহ পাকের ইবাদত করিয়া তুমি তো নাজাত পাইয়া গেছো আমি তো নাজাত পাইতে পারি নাই আমি তো বড় জালিম আমি ইবাদত করতে পারি নাই আমার ঠিকানা জাহান্নাম আমি তো এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না ওরে আলিম তোমাকে এক গিলাস পানি পান করাইছিলাম দেখো কারণ হাসরের ময়দানে কেউ জাহান্নামে যেতে চাইবে না কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা কথা কোন ঠিক কিনা
জাহান্নামের চুলা এতটা তাপ হয়ে যাবে, 500 বছর আগের রাস্তা থেকেই জাহান্নামের আগুনের তাপ মানুষের শরীরে লাগতে থাকবে। জাহান্নামকে এতটা প্রজ্বলিত করা হবে, জাহান্নাম চিৎকার করে বলবেন, আল্লাহ তোমার বেনামাজি গুনাহগার গুলো কই? ওই গুনাহগার গুলোকে আমার ভিতরে দাও, আমি জাহান্নাম তাদেরকে বুড়াইয়া বুড়াইয়া আমি তাদেরকে বশ করব। আমার আল্লাহ বলবেন, এরে জাহান্নাম থাম থাম থাম, অবশ্যই বেনামাজি গুনাহগার গুলো আমি আল্লাহ তোর ভিতরে দিব, তুই ঢক মতো বুড়াইবি, কিন্তু জাহান্নাম এতটা তাপ হয়ে যাবে ওই বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবেন। আমার আল্লাহ বলবেন, এর ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে একটু বেঁধে রাখো। এরে জামালপুরের মুসলমান, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জায়গা হবে রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না রে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে আপনি পর্দা করেন না, কোরআন তেলাওয়াত করেন না, স্বামীর মাল হেফাজত করেন না রে আম্মা জান, ওই জাহান্নামের ভয় আপনার অন্তরের ভিতরে নাই। এরে আম্মা জান, জাহান্নাম বলবে, মালিক ওই বেনামাজি গুনাহগার গুলো কই? আমার ভিতরে দাও, আমি পুরাইয়া পুরাইয়া ধ্বংস করে ফেলি, পুরাইয়া পুরাইয়া আমার ক্ষুধা নিবারণ করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া 70,000 শিকল লাগাবে, কিন্তু জাহান্নাম থামবে না। 70,000 শিকলগুলো টাস টাস করে ছিঁড়িয়া জাহান্নাম বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবেন। আমার আল্লাহ পাক জানেন, জাহান্নামের এই তাপ আমার গুনাহগারেরা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতা, তোরা 70,000 শিকল লাগাইয়া আমার জাহান্নামকে ধরে রাখতে পারো না, যা এই পানিটা আমার জাহান্নামের উপরে ছিটাইয়া দে। ফেরেশতারা এই পানিটা নিয়ে, আমার আল্লাহর দেওয়া পানি, জাহান্নামে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহরে ডাক দেয়া বলবেন, মালিক আমরা এত শক্তিশালী 70,000 ফেরেশতারা, এত মোটা শিকল, যেই শিকল লাগাইয়া রে আল্লাহ ওরে জাহান্নামকে আমরা ধরে রাখতে পারলাম না। ওরে জাহান্নামের শিকলগুলি, জাহান্নাম শিকলগুলি টাস টাস করে ছিঁড়িয়া যেই জাহান্নাম আগাইতে থাকলো, ও আল্লাহ কি এমন পানি তুমি আমাদের হাতে দিলা, যেই পানিটা ছিটানো মাত্র, ও দয়ার আল্লাহ, জাহান্নাম স্থির হয়ে গেল, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, কেমন পাওয়ারফুল পানি! ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি, যে এত দাম? জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে ফেরেশতা, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা জমজম কূপের পানি না রে ফেরেশতা। দুনিয়াতে এক শ্রেণী আমি আল্লাহর পাগল ছিল, গভীর রাতে যায় নামাজে সিজদা লাগাইয়া আমি আল্লাহর দরবারে কান্না করত, আমি আল্লাহকে ভয় করিয়া 2 চোখের পানি ছেড়ে দিত। আমি আল্লাহ ওই গুনাহগারদের চোখের পানি আমি আল্লাহ বোতলজাত করছি রে ফেরেশতা। ওরে আমি আল্লাহ জানতাম
জাহান্নামের আগুন কোনো কিছু দিয়া নিভবে না, জাহান্নামের আগুন নিভবে একমাত্র গুনাহগারদের চোখের পানি। এক নম্বর নবী আমার বলেন আলেম হও। কি হও ভাইরা আমার? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার হাদিসের মধ্যে বলেন সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন শিখায় এবং শিক্ষা দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর কাছে বড় বেশি। আমার নবী বলেন 4 তরিকা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, 4 রাস্তা ছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। এই 4 রাস্তার যে কোনো একটা রাস্তায় ঢুকে বড়। আজকে আমরা মনে করি মাদ্রাসায় পড়ে কি উপকার হবে, মাদ্রাসায় পড়ে কি ফায়দা হবে। সন্তানটা মাদ্রাসায় পড়াইব, কি খাবে, কোথায় যাবে, কি করবে? এরে নবীর উম্মতের দল না রে বাবা না। মাদ্রাসায় পড়াইলে শুধু কুরআন কবরে ফায়দা না, আখিরাতে ফায়দা না, আমার আল্লাহ দুনিয়াতে অনেক হাজার হাজার ফায়দা দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন তো মাদ্রাসার কোনো ছাত্ররা না খাইয়া থাকে? কতক্ষণ না কে চাকরিবিহীন হয়ে ঘুরে? কতক্ষণ না কে ঘুরে? না, চাকরি তাদের পিছনে ঘুরে। এমন একটা আলেম দেখাইতে পারবেন না কোনো কর্ম নাই, কোনো কাজ নাই, কোনো খেদমত নাই। না না না, আল্লাহর বান্দা কোরআনের সোহবতে আসার কারণে, হাদিসের সোহবতে আসার কারণে আমার আল্লাহ দিনের রুজি রোজগারের ব্যবস্থা করে দিছে। কথা কন ঠিক কিনা? অথচ স্কুল কলেজে হাজার যুবকেরা বেকারত্ব হয়ে ঘুরতেছে। কথা কন ঠিক? এটা আমার আল্লাহর কোরআনের মুজিজা। আমার নবী বলেন ও উম্মতের দল, নাজাত যদি পেতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামে যদি যেতে চাও, 1 নম্বর তুমি আলেম হও, 2 নম্বরে তুমি ছাত্র হও, আও মুতাআল্লিমান, হয়তোবা তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। এখন আপনাদের সামনে আলেম হওয়ার যোগ্যতাও নাই, আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। কথা কন ঠিক কিনা? এই 2টা হলো মাদ্রাসার তলবে ইলম আর উলামায়ে কেরামের জন্য। আমার নবী বললেন যারা বয়স হয়ে গেল, যারা এই হাদিসটা শোনার পরে আফসোস করবে, আরে আমি তো আলেম হতে পারলাম না, এখন তো আমার সময় নাই মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করব, ছাত্রের খাতাও নাম লেখানোর মতো সময় নাই, আমি বুড়া হয়ে গেলাম, আমি একেবারে কি হয়ে গেলাম, মাজুর হয়ে গেলাম, তাহলে আমি কি নাজাত পাবো না? আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, রে উম্মত তুমিও চিন্তা করবা না। আমার নবী বললেন আও মুস্তামিয়ান আও মুহিব্বান, আলেম হওয়ার যোগ্যতা নাই, আলেম হওয়ার ছাত্র হওয়ার যোগ্যতা নাই। আমার নবী ডাক দিয়া বলেন ও সাধারণ লোকেরা, ও আম মানুষেরা, ও মূর্খ মানুষেরা, তোমরা আলেম হওয়ার যোগ্যতা নাই, তোমার আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। নাজাত যদি পেতে চাও আলেম উলামার কাছে যাও, আলেম উলামার কাছে গিয়া আলেম উলামার কথা শুনো, আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। আলেম উলামার কাছে আসার দরকার আছে না নাই? আর একটু জোরে কন। আলেম উলামার কাছে আমরা আসতে চাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। কারণ কি? নবী বললেন আলেম উলামার কথা শোনো যদি নাজাত পেতে চাও। আজকে আমরা আলেম কথা কয়, আমরা উঠে হাঁটা দেই। কথা কন ঠিক কিনা? উঠাউঠি করবেন না, আমি কিন্তু দোয়া করে দেব। অসুস্থ নিয়ে আসছি, টেরফান না মিয়া, প্রতিদিন দৌড়াইতেছি, আপনাদের মহাব্বতে কথাগুলো বলতেছি। নাজাত আমরা চাই কি চাই না? যদি কোন হুজুর আমার নাজাত টাজাত লাগবে না, আমার জন্য জাহান্নামই ভালো, তাহলে আপনি বাড়ি যেতে পারেন, আপনার ছুটি। কথা কন না কে? যে উঠবেন বুঝবো যে আপনার নাজাতের দরকার নেই। এই 2টা আপনাদের এখন সম্ভব না, অনেকের সম্ভব না।
আলেমও হতে পারবেন না, আলেমের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই। এখন আম মানুষ কোথায় যাবে? নবী আমার কয় আরো দুইটা রাস্তা আছে। এক নম্বর, আলেমের কাছে যাও, তার কাছে বসো, শুনো, তার দরবারে একটু সময় কাটাও, আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর আল্লাহ ওয়ালা যারা হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের কাছে যাইও, আমার আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ভালো লোকের কাছে মিশলে ভালো হওয়া যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? ভালো কাজ করার দ্বারা, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ ভালো কাজের দ্বারা মানুষকে ভালো বানায় দেয়। ভালো কাজ যারা করে, তাদের সাথে যারা মিশে, আমার আল্লাহ তাদেরকেও ভালো বানাইয়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সোহবত এমন দামি জিনিস। আজকে আলেমুল আমার কাছে আসেন না, আলেমুল আমার আপনার কেমন বন্ধু আপনি টের পাবেন না, কল্পনাও করতে পারবেন না। আপনার আখিরাতের জন্য একজন আলেম যে কত বড় আপনার জন্য নিয়ামত, আপনি টের পাবেন না, কল্পনাও করতে পারবেন না। ভাইয়েরা আমার, এই যে 4টা ছাত্রকে মাথায় পাগড়ি বেছাইয়া দিলাম, হাফেজ কমপ্লিট হয়ে গেল, এরা কোরআন সিনায় নিয়ে ঘুরতেছে। আপনাদের কারো সন্তান, ও আব্বা জানেরা, ও পর্দার আমার আম্মা জানেরা, মনে কি চায় না নিজে আলেম হন নাই, একটা ছাত্র মাদ্রাসায় দিয়া দেন? কথা কোন ঠিক কিনা? মোহাব্বতে বলতেছে। আপনার সামনে মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ নাই, ছাত্র হওয়ার সুযোগ নাই। আমার নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা আলেম উলামার কাছে যাও, তাদের কথা শুনো, আমার আল্লাহ তোমাদের হেদায়েত দান করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ সঙ্গের কারণে, মানুষের মহব্বতের কারণে, তাআল্লুকের কারণে আমার আল্লাহ যার সাথে যার মহব্বত লেগে যায়, আমার আল্লাহ তাকে ওই মহব্বতের যার সাথে লাগার কারণে আমার আল্লাহ রঙে রঙে দুজনের মিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে একটা বোতল, এই বোতলের পানি যখন বোতলের মধ্যে ঢুকে বোতলের আকৃতি ধারণ করে। কথা কন না, কথা কন না কে? এই পানি যদি আমি বোতলের ভিতর না বইরে আমি যদি এইখানে আলাদাভাবে রাখি, বোতলের আকৃতি ধরতে পারবে? একটু বলেন, পারবে? পারবে না। আবার এই পানিটা যদি 4 কাপের মধ্যে ঢুকাই, পানিটা 4 আকৃতি গ্রহণ করবে। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও জামালপুরের মুসলমান, তুমিও আল্লাহর পাগল হইতে ততক্ষণ পারবা না যতক্ষণ না আল্লাহ ওয়ালার দরবারে না যাবা, ভালো লোকের সঙ্গ অবলম্বন না করবা। কথা কন ঠিক কিনা? একটা কুকুর, যেই কুকুর হলো নাপাক, কুকুরের চলা নাপাক, কুকুরের স্পর্শ নাপাক, হারাম একটা প্রাণী, যার জুতাটাও নাপাক, সব কুকুর জান্নাতে যাবে না। একটা কুকুরকে আমার আল্লাহ জান্নাতি বলে আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ও জামালপুরের মুসলমান, কোন কুকুর জান্নাতে যাবে না। আমার আল্লাহ একটা কুকুরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন, আলাদা একটা বয়ান সূরায় নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ, সূরা কাহাফ। এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে। 7 যুবক তারা রওনা দিয়েছিল কোথাও লুকানোর জন্য।
এই 7 যুবকের পিছু নিয়েছিল একটা কুকুর। সুবহানাল্লাহ। 7 যুবক যেদিকে আগায় এই কুকুরটাও পিছনে পিছনে যায়। 7 যুবক ডাক দেয়া কই, কুকুর রে তুই কেন আমাদের সাথে আসতিস? আমাদের সাথে আসিস না। এবার কুকুর আমার মাওলার কাছে কান্না করে বলেন, ও দয়ার আল্লাহ, আপনি আমার ভাষা দান করেন নাই, আমার জবানে আপনি কথা দেন নাই। ও আল্লাহ, আপনার এই 7 বান্দার সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন, শক্তি দান করেন। আমার আল্লাহ শক্তি দান করলো। কুকুর ডাক দেয়া কয়, রে যুবক, তোমাদের আল্লাহ পাইতে মনে চায়, তোমরা মালিক পাওয়ার জন্য, তোমরা রব পাওয়ার জন্য তোমরা যদি এক জায়গা যাইতে পারো, আমি কুকুরের কি মনে চায় না আমিও আমার আল্লাহকে পাবো। কুকুরও কাকে পেতে চায়? জোরে কন, জোরে কন। কুকুরের কথাটা যুবকদের কাছে ভালো লেগে গেল। যুবকরা আর তাড়ায়া দেয় না। ও আল্লাহর বান্দারা, 7 যুবক গর্তের মধ্যে গিয়া লুকাইলো। আর এই কুকুর নিকৃষ্ট একটা প্রাণী। এই কুকুরটা গুহার সামনে অপেক্ষা করলো ভালো লোকের সাথে থাকার কারণে। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াকালবুহুম, ওরে তাদের সাথে কুকুরটাও আমি আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিব। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সব সালে তাআত বেরিয়া, সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। একটা মুহূর্ত সময়, 1 সেকেন্ড সময় কোনো আল্লাহর বান্দা যদি ভালো লোকদের সহবতে কাটায়, আল্লাহ ওয়ালাদের সহবতে কাটায়, আমার আল্লাহ 1000 বছর বেরিয়া নফল ইবাদতের বন্দিগির সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করবে না। সুবহানাল্লাহ আসে না? জোরে কোন সুবহানাল্লাহ। আলেমুল আমার কাছে যাবেন না থাকবেন? কথা কন না কে? আলেমুল আমার কথা শুনবেন কি শুনবেন না? ভাইরা আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাতের বহু রাস্তা বলে দিলাম। আমার নবীও কয়, উম্মতের দল, জান্নাত যাওয়ার তরিকা, জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। 1 নম্বর তুমি আলেম হয়ে যাও, 2 নম্বর আলেমের ছাত্র হও। যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র যদি না হতে না পারো, আলেম উলামার কাছে গিয়া বসো, তাদের কথা শুনো, আমার আল্লাহ তাতেও তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 5 নম্বর হলো আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, 4 নম্বর রাস্তা, এরে উম্মত, 4 নম্বর রাস্তা হলো তোমার সামনে আলেম হওয়ার সুযোগ নাই, তোমার সামনে আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, আলেমের কথা হওয়ার কথা শোনার সুযোগ নাই। ওরে কমপক্ষে আলেম উলামাকে মোহাব্বত করো, আমার আল্লাহ এই মোহাব্বতের কারণেও তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। কাদেরকে মোহাব্বত করা লাগবে? আরেকটু জোরে বলেন, কাদেরকে? আলেমদেরকে মোহাব্বত করবেন। ও নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে অনেক হাজার বান্দা আছে, নিজে আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই। এই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রদেরকে বড় মোহাব্বত করে, মাদ্রাসার আলেমদেরকে বড় মোহাব্বত করে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, এ বেনামাজির দল, নাফরমানের দল, আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবে, এ যারা বেনামাজির দল, নামাজ ছাড়া দুনিয়াতে সময় কাটাইছো,
আমি আল্লাহর দরবারে আসো নাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, এরে বেনামাজির দল, যারা দুনিয়াতে নাফরমানি করে কাটাইছো, আমি আল্লাহর ইবাদত ছাড়া কাটাইছো, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, তারা আজকে আমার ভালো ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ বলবেন, ও কারা উলামায়ে কিরাম আছো, যারা আল্লাহ আমি আল্লাহর দুনিয়াতে কোরআন শিক্ষা করেছো, মাদ্রাসায় লেখাপড়া করেছো, আমল ও এলেম অনুযায়ী আমল করেছো, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি আজকে চলে যাও, তোমার কোনো আমি আল্লাহ হিসাব নিব না। আমার আল্লাহ বলবেন, যারা আমি আল্লাহর আলেম, আমি আল্লাহ পাকের দরবারে যারা কান্না করে কাটাইছো, আমি আল্লাহ তাদেরকে বললাম, তোমরা আজকে জান্নাতে চলে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আলেম সাহেবকে তো আমার আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। আলেম সব আলেম না রে ভাই, যেই আলেম তার এলেম অনুযায়ী আমল করে। আমি জানি নামাজ না পড়লে বড় গুনাহ, আমি নামাজ ছেড়ে দিলাম, এই আলেম দুনিয়ার মানুষের কাছে আলেম হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে আলেম না। আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি আলেম যেই ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা আলেম, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন, হে আলেম তুমি আজকে চলে যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিলাম। ও জামালপুরের মুসলমান, আমার আল্লাহ এই অর্ডার দেওয়ার সাথে সাথে আলেম সাহেব জান্নাতে যাইতে থাকবেন, রাস্তায় হাঁটবেন জান্নাতের রাস্তায়, দুই ধারে বহু মানুষ, যাদেরকে আমার আল্লাহ জান্নাতে যাইতে বলে নাই, যারা ওরা বড় গুনাহগার, এই গুনাহগাররা ওই রাস্তার দুই পাশে দাঁড়াইয়া থাকবে। এই আলেম যখন জান্নাতে যাইতে থাকবে, হাদিসের মধ্যে নবী আমার বলেন, এই আলেমের একটা লোক হাত পাড়িয়া ধরবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন লোক? যেই লোকের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। রাস্তায় দাঁড়ায় আছে, কারণ হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান হবে, যেখানে কেউ কারো একটা নেকি দেবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, যেই ময়দানে বাবা সন্তানের কাছে গিয়ে দাঁড়াবে না, সন্তান বাবার কাছে গিয়ে দাঁড়াবে না, আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক বয়ান করে বলেন, হাসরের ময়দানে বান্দা যখন একটা নেকির কারণে বাবার কাছে যাইবে, ও জামালপুরের মুসলমান, বাবার কাছে সন্তান যখন দাঁড়াইবে, সন্তান ডাক দেয়া বলবে, বাবা আবার একটা নেকি সব। বাবারে কত না তুমি আদর করছো, আমার জন্য কত খেলনা কিনে দিয়েছো, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমারে তুমি কত লালন পালন করছো, রাত নাই দিন নাই আমার জন্য রোজগার করছো, আবার একটু অসুস্থ হলে তুমি সারা রাত ঘুমাও নাই। ও বাবা, আজকে আমার আমলনামা ওজন দেওয়া হয়েছে, ও আব্বাজান আমার একটা নেকি শর্ট হয়ে গেছে। আব্বাজান বহু আশা নিয়ে আপনার কাছে আসছি, আব্বা একটা নেকি যদি আপনি দেন, আব্বা আমার ঠিকানা জান্নাত হয়ে যায়। বাবা একটা নেকি দেন। জানেন ওই দিনকে বাবা কি বলবে? জন্মদাতা বাবা ডাক দেয়া বলবে, তুমি কে?
আমি তো তোমাকে চিনি না। দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, ওরে আমি তো তোমাকে চিনি না। বাবা ডাক দিয়া বলবে রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাবলি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সন্তান পাহাড় পরিমাণ ভরসা নিয়ে আশা নিয়া বাবার কাছে যাবে, বাবা চিনবেই না, খুঁজবে হায় রে আমার মা কই, আমার মা কই। যেই মা 10 মাস 10 দিন আমার গর্ভে নিয়া আমার মা কত কষ্ট করেছে, আমার মনে বড় আশা, আমি যদি আমার মায়ের কিনারায় যাই আমার মা আমাকে তাড়াইয়া দিবে না। মনে বড় আশা নিয়ে রে যুবক হাসরের ময়দানে গুনাহগার সন্তান মার কিনারায় গিয়া দাঁড়াইবে, খুঁজতে খুঁজতে মাকে পেয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান মায়ের কাছে যাইয়া বলবে মা তাকাইয়া দেখো আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে না দেখলে রে মা একটা রাতও তুমি ঘুমাও নাই। ওরে আম্মা জান তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের চুলায় জ্বলবে? মাগো একটা নেকি আমারে দাও, একটা নেকি যদি তুমি আমারে দাও আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। অনুনয় বিনয় করে মার কাছে গিয়া সন্তান কাঁদবে। আবার আল্লাহ পাক বলেন মার কিন্তু কোনো দয়া হবে না। মা ডাক দিয়া বলবেন কে তুমি? আজকে হাসরের ময়দানে এই তাপে এই গরমে এই গরমে আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজে সবাই যার যার আপন ব্যক্তির কথা ভুলে যাবেন। মা ডাক দিয়া বলবে ওরে দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, আমার সন্তান কোথার থেকে আসলো? সন্তান মায়ের মুখের কথা শুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে। হায় রে মা, আমার মা আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। ওরে যুবক জামালপুরের মুসলমান, এমন কেউ নাই যে একটা নেকি দিয়া সহযোগিতা করবে। আবার আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ আলেম সাহেবকে বলবেন আলেম সাহেব জান্নাতে চলে যাও, আলেম জান্নাতে যাইবে রে যুবক, ওই ব্যক্তি তাকাইয়া দেখবে হায় রে আমার মা আমাকে তাড়াইয়া দিল, বাবা আমারে পরিচয় দিল না, বন্ধু বান্ধবী কেউ পরিচয় দিল না, আবার আদরের স্ত্রীও আমাকে চেনে না, আমি কতটা হতভাগা। এই যে একটা লোক জান্নাতে যাইতেছে, এই লোকটাকে তো আমি চিনে ফেলেছি, এই লোকটা তো ওই লোক, এই লোকটা দুনিয়াতে মাদ্রাসায় লেখাপড়া করত। আমি একদিনকে এই আলেম সাহেবকে, এই মাদ্রাসার তালবে এলেমকে আমি একদিনকে ডাক দিয়া 1 গিলাস পানি তারে পিপাসার্থ দূর করার জন্য 1 গিলাস তাকে পানি পান করাইছিলাম। দেখি আজকে একটু পরিচয় দিয়া দেখি এই আলেম সাহেব আমার চিনতে পারে কিনা। একটু জোরে কোন আল্লাহু আকবার। লোকটা মনে বড় আশা নিয়া ওই আলেম সাহেবের হাত ধরে ফেলবেন। যেই আলেম সাহেব জান্নাতে যাওয়ার জন্য রাস্তায় রওনা হয়ে গেছে, ডাক দিয়া বলবেন আলেম সাহেব তাকাইয়া দেখে আপনি কি আমাকে চিনছেন? আমি সেই ব্যক্তি। ওরে দুনিয়াতে আপনাকে
এক গিলাস পানি পান করাইছিলাম, আমার সামর্থ্য ছিল এক গিলাস পানি পান করানো। বাবারে বানোয়াট কথা না, নবী আমার হাদিসের মধ্যে বলেন এই এক গিলাস পানি করনেওয়ালা ভাই আলেম সাহেবের হাত ধরে কেঁদে দিবেন, ডাক দিয়া বলবেন এরে আলেম আজকে আমি বড় হতভাগা, আমি তো বড় জাহান্নামী। তুমি তো এলেম শিক্ষা করিয়া আল্লাহ পাকের ইবাদত করিয়া তুমি তো নাজাত পাইয়া গেছো, আমি তো নাজাত পাইতে পারি নাই, আমি তো বড় জালিম, আমি ইবাদত করতে পারি নাই, আমার ঠিকানা জাহান্নাম। আমি তো এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওরে আলিম তোমাকে এক গিলাস পানি পান করাইছিলাম দেখো, কারণ হাসরের ময়দানে কেউ জাহান্নামে যেতে চাইবে না, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। কথা কন ঠিক কিনা? জাহান্নামের চুলা এতটা তাপ হয়ে যাবে, 500 বছর আগের রাস্তা থেকেই জাহান্নামের আগুনের তাপ মানুষের শরীরে লাগতে থাকবে। জাহান্নামকে এতটা প্রজ্বলিত করা হবে, জাহান্নাম চিৎকার করে বলবেন আল্লাহ তোমার বেনামাজি গুনাহগার গুলো কই, ওই গুনাহগার গুলোকে আমার ভিতরে দাও, আমি জাহান্নাম তাদেরকে বুড়াইয়া বুড়াইয়া আমি তাদেরকে বশ করব। আমার আল্লাহ বলবেন এরে জাহান্নাম থাম থাম থাম, অবশ্যই বেনামাজি গুনাহগার গুলো আমি আল্লাহ তোর ভিতরে দিব, তুই ঢক মতো বুড়াইবি, কিন্তু জাহান্নাম এতটা তাপ হয়ে যাবে ওই বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবেন। আমার আল্লাহ বলবেন এরে ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে একটু বেঁধে রাখো। এরে জামালপুরের মুসলমান, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জায়গা হবে রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না রে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে আপনি পর্দা করেন না, কোরআন তেলাওয়াত করেন না, স্বামীর মাল হেফাজত করেন না রে আম্মা জান, ওই জাহান্নামের ভয় আপনার অন্তরের ভিতরে নাই। এরে আম্মা জান, জাহান্নাম বলবে মালিক ওই বেনামাজি গুনাহগার গুলো কই, আমার ভিতরে দাও, আমি পুরাইয়া পুরাইয়া ধ্বংস করে ফেলি, পুরাইয়া পুরাইয়া আমার ক্ষুধা নিবারণ করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া 70,000 শিকল লাগাবে, কিন্তু জাহান্নাম থামবে না। 70,000 শিকলগুলো টাস টাস করে সিরিয়া জাহান্নাম বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবেন। আমার আল্লাহ পাক জানেন জাহান্নামের এই তাপ আমার গুনাহগারেরা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন রে ফেরেশতা তোরা 70,000 শিকল লাগাইয়া আমার জাহান্নামকে ধরে রাখতে পারো না, যা এই পানিটা আমার জাহান্নামের উপরে ছিটাইয়া দে। ফেরেশতারা এই পানিটা নিয়ে আমার আল্লাহর দেওয়া পানি জাহান্নামে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা, ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহরে ডাক দেয়া বলবেন মালিক আমরা এত শক্তিশালী 70,000 ফেরেশতারা, এত মোটা শিকল, যেই শিকল লাগাই আর আল্লাহ ওরে জাহান্নামকে আমরা ধরে রাখতে পারলাম না। ওরে জাহান্নামের শিকলগুলি, জাহান্নাম শিকলগুলি টাস টাস করে সিরিয়া যেই জাহান্নাম আগাইতে থাকলো, ও আল্লাহ কি এমন পানি তুমি আমাদের হাতে দিলা, যেই পানিটা ছিটানো মাত্র ও দয়ার আল্লাহ জাহান্নাম স্থির হয়ে গেল, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে গেল।
আল্লাহ গো কেমন পাওয়ারফুল পানি, ও আল্লাহ এটা কি আবে হায়াতের পানি নাকি জমজম কূপের পানি নাকি হাউজে কাউসারের পানি যে এত দাম জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন এর ফেরেশতা এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা জমজম কূপের পানি না রে ফেরেশতা। দুনিয়াতে এক শ্রেণী আমি আল্লাহর পাগল ছিল, গভীর রাতে যায় নামাজে সিজদা লাগাইয়া আমি আল্লাহর দরবারে কান্না করত, আমি আল্লাহকে ভয় করিয়া দুই চোখের পানি ছেড়ে দিত। আমি আল্লাহ ওই গুনাহগারদের চোখের পানি আমি আল্লাহ বোতল জাত করছি রে ফেরেশতা। ওরে আমি আল্লাহ জানতাম জাহান্নামের আগুন কোনো কিছু দিয়া নিভবে না, জাহান্নামের আগুন নিভবে একমাত্র গুনাহগারদের চোখের পানি। আমি আল্লাহকে ভয় করিয়া দুনিয়াতে কাঁদছে ওই চোখের পানি দ্বারা নিভবে, এই জন্য আমি আল্লাহ পানিটা মজুদ করে রাখছি। ওরে যুবক ওই জাহান্নাম তুমিও জ্বলাইছো আমিও জ্বলাইছি রে বাবা, বল 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 ওই জাহান্নাম কি দিয়ানি বাবা? তোমার চোখেও পানি নাই আমার চোখেও পানি নাই রে বাবা। কারণ কি রে যুবক? কারণ হলো গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার কারণে পানি নাই রে যুবক। তোমার হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ রে যুবক। এরে যুবক তওবা করিয়া চোখের পানি ঝার। হাসরের ময়দানে কিন্তু গুনাহগারদের আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, এই বান্দারে জাহান্নামের শিকল দিয়া 70 গজ শিকল দিয়া পেঁচাইয়া একে জাহান্নামের দিকে টানো, একে টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা এমন পরিস্থিতির ভিতর ওই বান্দা আলেম সাহেবের হাত ধরে বলবেন এরে আলেম সাহেব তোমাকে 1 গিলাস পানি পান করাইছিলাম মনে আসেনি? কথা কন, কয় গিলাস পানি পান করাইছে? জোরে কন, কয় গিলাস? 1 গিলাস পানি পান করাইছিলাম। আজকে তোমার ঠিকানা হলো জান্নাত, তুমি কি আমার রাইখা জান্নাতে যাইতে পারবা? আলেম সাহেবের মনে পড়ে যাবে হায় রে ঠিকই তো কথা বলছে, এই বান্দা দুনিয়াতে আমাকে 1 গিলাস পানি পান করাইছিল, আজকে আমি জান্নাতে যাব, এই লোকটা জাহান্নামে যাবে, হতে পারে না। এবারে আলেম সাহেব আমার আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, ওই জায়গায় দাঁড়ায়া যাবেন, দাঁড়াইয়া বলবেন আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমাকে 1 গিলাস পানি পান করাইছিল, জোরে কন কি করাইছিল? জোরে কন কি করাইছিল? কত দাম? 1 গ্লাস পানির দাম কত? কোনো দাম আছে? কথা কন না, কোনো দাম আছে? মূল্যহীন একটা জিনিস পান করাইছে যেটা কিনা লাগে না রে যুবক। বান্দা দাবি নিয়ে দাঁড়াইবে মাত্র 1 গিলাস পানির দাবি। আলেম সাহেব আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমাকে 1 গিলাস পানি পান করাইছে রে আল্লাহ, একে রাইখা আমি কেমনে জান্নাতে যাব? আয় আল্লাহ আমি একে রাইখা জান্নাতে যাব না, আল্লাহ আপনি পারমিশন দেন আমি একে নিয়া তারপরে জান্নাতের বাড়িতে ঢুকবো। আমার আল্লাহ বলবেন আলেম তুই আমাকে বড় মহব্বত করো, আমি আল্লাহ তোকে মহব্বত করি, আজকে আমি আল্লাহ
যদি তোর চাওয়াটা, যদি তোর পাওয়াটা আমি আল্লাহ যদি কবুল না করি, তাহলে আমার নামটা কেন রহমান রাখলাম, আমার নামটা কেন রহিম রাখলাম? যা যা জলদি করে যা, এই বান্দাটাকেও সাথে নিয়া জান্নাতের বাড়ি চলে যা। জোরে করে আল্লাহু আকবার। যেই ময়দানে বাবা সহযোগিতা করলো না, মা সহযোগিতা করলো না, কিন্তু আলেম সাহেব সহযোগিতা করলো। কিসের দাবি? কথা কয় না, কথা কন না কে? কি পান করাইছিল? যখন কি পান করাইছিল? উলামায়ে কেরাম আছে হাদিসের কথা, এক গিলাস পানি পান করাইয়া লোকটার ঠিকানা কোথায় হলো? জোরে কন্যা, জোরে কন্যা। এই বাংলার জমিনে এরকম হাজার মানুষ আছে যারা মনে করে আহারে আমি আলেম হতে পারি না, আলেমের ছাত্র হতে পারতেছি না, আলেমের কথা শোনারও সুযোগ হইতেছি না, ব্যস্ততা। এই যে আমাদের ভাই কথা বলছে আগে, দেখেন সাধারণ একজন মানুষ, সজল মানুষ, সজল ভাই, এনার মতো মানুষেরা যারা জানে আহারে এখন আর সুযোগ নাই মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় শিক্ষা করব, আলেম হব, সুযোগ নাই। কিন্তু নবী তো তরিকা বাতলায় দিয়েছেন, আম মানুষের জন্য দুইটা, আলেম ওলামার জন্য দুইটা, নাজাত পাওয়ার। ও আমার উম্মতেরা, হয় আলেম হও, নাজাত পাওয়ার রাস্তা পাবা, যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হও, নাজাত পাওয়ার রাস্তা পাবা। তাও যদি সম্ভব না হয় আলেমের কাছে যাও, আলেমকে মোহাব্বত করো, আলেমের কথা শুনো, তাহলেও তোমরা নাজাতের রাস্তা পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওই লোকটা যদি এক গিলাস পানি পান করায়া জান্নাতের মেহমান হতে পারে, এই যে মাদ্রাসার ছাত্ররা পাগড়ি নিল, উস্তাদেরা মেহনত করে, আমরা যদি এদেরকে একটু সহযোগিতা করি, হাসরের ময়দানে আমরাও এদের হাত ধরতে পারবো কি পারবো? জোরে কোন পারবো কি পারবো না? এই বিশ্বাস কি আছে? কার কার আছে দেখি হাত জাগাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমরা আলেম হতে পারি নাই, অনেকে বসে আছে এখানে আলেম ওলামার ছাত্র হওয়ার সুযোগ নাই। আল্লাহ আলেম ওলামাকে খেদমত করার, মোহাব্বত করার, কথা শোনার সুযোগ করে দাও। জোরে কেন আমিন।